المجيد والفرقان الحميد وما محمد إلا رسول قد خلق من قبله رسول وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين উপস্থিত এই মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ আমার মুরুব্বিয়ান চাচাজান বোনেরা সমবয়স্ক ইয়ান তরুণ ভাইরা পর্দা আড়ালে উপস্থিত আমার মা ও বোনেরা সদ্য এলাকার মসজিদের ইমাম সাহেব সম্মানিত আল্লাহ পাকের নামাজি বান্দা বোনেরা সামনে উপবিষ্ট বয়োজ্যেষ্ঠ আমার চাচাজান বোনেরা সকলকে জানাই গুনাহগারের তরফ হতে পিন্নগর শরীফের পক্ষ হতে আপনাদের জানাই আন্তরিক সালাম মুবারক খিদমতে আপনাদের এসেছি দোয়া নিয়ে আসছে অনেক মুরব্বি আব্বা গুণ আমার বাপের সমতুল্য মানুষ আপনারা আমার থেকে নিচে বসে আছে সন্তানের মুখে মুখে পড়ে বসে আছে কোনো অসুবিধা আছে আলহামদুলিল্লাহ দোয়া করেন আল্লাহ জানো আমাদের সকলকে আল্লাহ শোনার এবং আমাকে বলার আল্লাহ তৌফিক দেন বলেন আল্লাহুম্মা আমিন সাথে আমরা এই সুন্দর নবিয়ানা মাহফিলে বসেছি জেনে রেখে দেন মনোযোগ ওয়াজের দিকে রাখুন কোন দিকে ওয়াজ শোনার জিনিস না বুঝার জিনিস কথা বলো বুঝার জিনিস বুঝলে আবু বকর না বুঝলে আবু জেহেল কাদ্দোলা আবু বকরের ধরে কারা হাত তুলে দেখাও একজন তাকবীর মারো তুমি দিল থেকে এই হাত তুলে রাখবে তো জোর করে একজন তাকবীর মারো একবার দিলে হয় মিনিমাম 3 বার করে দিতে হয় দাও আলহামদুলিল্লাহ এই যে হাত তুললাম এটা দেখলো আল্লাহ দেখতে পেলেন কিয়ামতের দিন মুসা নবী আল্লাহকে জিজ্ঞেস করবে আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনের সবথেকে নিকৃষ্ট ব্যক্তিকে তার আগে কয়েক কথা বলেন সুবহানাল্লাহ তুমি হাত তুলে দেব সবাই মিলে একসাথে হাওলা এক গলা আওয়াজ প্যান্ডেল ফাটানো সুবহানাল্লাহ বলতে হবে বলো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে এবারে কে চুপ করে বসে থাকবে আমার কানে ফাঁকি দিতে পারেন আল্লাহকে দিতে পারবে আল্লাহকে যদি না দিতে পারেন তাহলে সবাই মিলে বলবো জেনে রেখে দেন মুসা নবী আল্লাহকে জিজ্ঞেস করছে আল্লাহ দেখতে চাই দুনিয়ার জমিনে সবথেকে নিকৃষ্ট ব্যক্তিকে মানে গুনাহগার আল্লাহ বলছে মুসা তুমি ওই রাস্তায় দাঁড়াও যে রিটার্ন ফিরে আসবে সে হবে গুনাহগার মুসা নবী দেখে ওই লোকটা আল্লাহ আমি নেককার মানুষকে আল্লাহ বলছে মুসা তুই এই রাস্তায় দাঁড়া যে রিটার্ন ফিরে আসবে সে হবে নেককার মুসা নবী ওই রাস্তায় দাঁড়ায় দেখে আরেকটা লোক ওই লোকটাই রিটার্ন ফিরে আসছে মুসা নবী কনফিউজ আল্লাহ এটা কেমন করে সম্ভব একই লোক যাবা নিকৃষ্ট মানে গুনাহগার আসবার টাইমে নেককার মুসা নবী আল্লাহ এটা কেমন সম্ভব একই লোক যাবার সময় গুনাহগার আসবার সময় নেককার আল্লাহ তাকি মুসলমান গড়া ছেলে মেয়েরা বাবা তরুণেরা হে নবী প্রেমিকেরা আমার আল্লাহ জানিয়েছিলেন ইয়া আমার কালিমুল্লাহ ইয়া আমার নবী মুসা ওই বান্দাখানা যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল তার ছেলেখানা বলতে লাগে আব্বা জান দুনিয়া বড় না প্রথম আসমান বড় বাবা জবাব দেয় বাবা ছেলে দুনিয়া থেকে প্রথম আসমান বড় ছেলে আবার বলে আব্বা জান প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান
আসমান, দ্বিতীয় আসমান বড়, দ্বিতীয় আসমান বড় না, তৃতীয় আসমান, তৃতীয় আসমান বড়, এরকম ভাবে সাত তবক আসমান বড়। ছেলে আবার বলে ও জনতা বাপ, সাত তবক আসমানের থেকে কি বড়? বাপ খানা জবাব দেয়, বাবা ছেলে সাত তবক আসমানের থেকে আমি তোর আব্বা, আমার গুনাহ খানা বড়। ছেলে আবার বলে আব্বা জান, আপনার গুনাহ থেকে কি বড়? বাপ খানা জবাব দেয়, বাবা ছেলে আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া, আল্লাহর রহমত খানা বড়। এই নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন ইয়া আমার কালিমুল্লাহ, ইয়া আমার নবী মুসা, আমি আল্লাহ পাক তার এতটুকু কথাকে কবুল করে নিয়েছি। আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটার জীবনের পাখার পাখানাটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। আহা সুবহানাল্লাহ, কি বলা ভাই, আল্লাহ খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ, কে খুশি হবে? আল্লাহ খুশি হবে। আমরা গলা বাঁচাবো না, গলা ফেটে যদি এই জায়গায় মরে যায় আমি বিশ্বাস করি তুমি জান্নাতি। জোরে বলো। তাহলে তওবা চাইতে কার কাছে? আল্লাহর কাছে। ক্ষমা চাইলেন, আল্লাহর কাছে মাফ চাইলেন। আমার আল্লাহ তো মাফ করতে পারে। মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এ নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয় ওই আমার বান্দা, তোরা কত অন্যায় করেছিস, কত গুনাহ করেছিস, খবরদার আমি আল্লাহ পাক আমার কাছে তওবা চাইলে আমি আল্লাহ তোদের জীবনের গুনাহটাকে ক্ষমা করে দেব, কেননা আমি আল্লাহ গুনাহ ক্ষমাকারী। আমি আল্লাহ তো মাফ করি। নওজোয়ান যুবকেরা, শুধু তাই নয়, মুজমায়ে ওয়াজ শরীফ কিতাবে আল্লাহ নবী জানিয়েছেন আমার উম্মতীরা যদি মরণের এক বছর আগে তওবা করে আল্লাহ তাদের জীবনের গুনাহটাকে maaf করে দিবে। আল্লাহ নবী বলেন এক বছর যদি দেরি মনে হয় তোমরা মৃত্যুর 6 মাস আগে তওবা করো, 6 মাসটাও যদি দেরি মনে হয় মৃত্যুর 1 মাস আগে তওবা করো, 1 মাসটাও যদি দেরি মনে হয় মৃত্যুর 1 দিন আগে তওবা করো, একদিনটাও যদি দেরি মনে হয় বান্দার গলা দিয়ে জবান বন্ধ হয়ে গেছে, ওই টাইমে আল্লাহ পাকের বান্দারা আমার আল্লাহর কাছে যদি কেঁদে তওবা করে আল্লাহ পাক অন্যায় করে ফেলেছে আল্লাহ maaf করে দাও, ক্ষমা করে দাও, আমার রাসূলুল্লাহ জানিয়ে দেয় আমার আল্লাহ তার জীবনের পাখার গুনাহটাকে আমার আল্লাহ ক্ষমা করে দিবে। জেনে রেখে দাও, আল্লাহ কবুল করে নেন। তাহলে ভাবতে হবে আপনাকে আমাকে তওবা চাইবো, আমরা গুনাহ করতে ভালোবাসি আর আল্লাহ আমরা কি করতে ভালোবাসি? পাপ করতে ভালোবাসি, আল্লাহ maaf করতে ভালোবাসে। জেনে রাখবেন সোনার ভাই, আব্বারা তরুণেরা, তাই আল্লাহর কাছে বেশি করে তওবা বলি ইনশাআল্লাহ। হযরতে ওমর ফারুক একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, রাগে ছিলেন না ঠান্ডা, বলে আল্লাহ বিরাট রাগ মানে মাথা গরমে রাগ। এক মাতাল মদের বোতল বগলে করে টিপে নিয়ে যাচ্ছে, আল্লাহ মনে করছে আল্লাহ সবার সঙ্গে দেখা হয়, ওমরের সঙ্গে যেন দেখা না হয়। যেখানে বাঘের ভয় সেখানে কি হয়? ওমরের সঙ্গে দেখা, বলছে তুই কি নিয়ে যাচ্ছিস? বলছে না কিছু না। মাতাল বলছে আল্লাহ তুমি যদি মদের বোতল দুধে পরিণত করে দিতে পারো আমি জীবনের মতো মদ খাওয়া ত্যাগ করব। এখন তওবা করছে দিল থেকে, কোথা থেকে? দিল থেকে। কারণ তওবা দেখবেন অনেক ধরনের আছে, অনেকে বিড়ালের তওবা করে, বুঝুনি? বলছে মাছ খাবুনি, মাছের কাছে গিয়ে বলছে এবারটা খেলি, পরের বার থেকে আর খাবো না। আছে না নাই? জেনে রেখে দেন আমার ভাইরা, আব্বারা, তরুণেরা। আচ্ছা আমি রিকোয়েস্ট করব, অনেক ভাইরা সাইডে দাঁড়িয়ে আছে, একটু যদি আপনারা সামনে দিকে আগে পীরের আওলাদ রিকোয়েস্ট কথা রাখেন, একটু আগে চলে আসেন। আলহামদুলিল্লাহ আপনারা ঠিক আছে।
আচ্ছা জেনে রেখে দেন, আল্লাহ কবুল করে নেন আমার ভাইরা আব্বারা তরুণেরা। তো আলহামদুলিল্লাহ, তো এখন এই শুনছো মাতাল তওবা করছে, আল্লাহ তুমি এবারের মতো আমাকে maaf করে দাও, আমি জীবনের যেই তওবা চাইলেন আল্লাহ মাতালকে maaf করে দিলেন। মদের বোতল আল্লাহর হুকুম দুধে পরিণত হয়ে গেল। সেই ওমর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, যে দেখে একটা যুবক সিজদায় পড়ে কাঁদছে। ওমর বলছে, যুবক কি অন্যায় করেছো বলো, তুমি কাঁদছো কেন? বলছে, আমি একটা অন্যায় করে ফেলেছি, আমার গুনাহটা কি আল্লাহর দরবারে maaf হবে? তাই আজকের দিনে আমি কাঁদছি। বলছে, কি অন্যায় করেছো বলো? না বল, তুমি তো রাগী, যদি তুমি তরবারি চালিয়ে দাও আমার আর মারার চাও। বলছে, চলো আমাকে নবীর দরবারে নিয়ে চলো, আমি সব গুনার কথা বলবো। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, হে নবী প্রেমিকেরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যুবক ছেলেটাকে নিয়ে আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলেন। আল্লাহ নবীর দরবারে গিয়ে সালাম খানা দিতে লাগে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের উত্তর দিলেন, ওগো বাবা ওমর, বলো তো দেখি কি এমন অন্যায় করেছো? হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি অন্যায় কাজ করি না। কে অন্যায় করেছে? হুজুর একটা যুবক অন্যায় করেছে, তাই আপনার কাছে এনেছি। আল্লাহ নবী বলে, ও বাবা ওমর, চলে যাও যুবক ছেলেটাকে আমার কাছে পাঠিয়ে দাও। যুবক ছেলেটা আল্লাহ নবীর কাছে চলে আসলেন। ও যুবকেরা, ও নবী প্রেমিকেরা, হযরত ওমর যুবক ছেলেটার কাছে চলে আসলেন। আল্লাহ নবী ঝরঝর করে নবীর কাছে এসে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী বলে, বাবা যুবক, তুমি কি এমন অন্যায় করেছো? যুবকটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি যা অন্যায় করেছি আমার গুনার কথা মানুষের কাছে বলা যাবে না। আল্লাহ নবী বলে, কি এমন অন্যায় করেছো? যুবকটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি অন্যায় করে ফেলেছি। আল্লাহ নবী বলে, বাবা যুবক, তোমার গুনাহটা কি? আল্লাহ পাকের চাইতেও বড়। যুবক ছেলে কানা এরকম ভাবে জোর করে কাঁদে। যুবকটা বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি যা অন্যায় করেছি আমার গুনাহটা মনে হয় আল্লাহ জমিনের চাইতেও বড়। আল্লাহ নবী বলে, বাবা যুবক, তোমার গুনাহটা কি? আল্লাহর আসমানের চাইতেও বড়। যুবকটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার অন্তর বলে, হুজুর আমার দিল বলে, হুজুর আমি যা গুনাহ করেছি আমার গুনাহটা মনে হয় আল্লাহ পাকের প্রথম আসমানের চাইতেও বড়, জান্নাত জাহান্নামের চাইতেও বড়। আল্লাহ নবী বলে, বাবা চারটি জিনিস মিলালে যত বড় হয় তোমার গুনাহটা কি তার থেকে বড়। যুবকটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হুজুর আমার অন্তর বলে, হুজুর আমার দিল বলে, হুজুর আমি যা গুনাহ করেছি আমার গুনাহটা মনে হয় এই চারটি জিনিসের চাইতেও বড়। আল্লাহ নবী বলে, বাবা যুবক, তোমার গুনাহটা কি? আল্লাহ পাকের আরশে আজিমের চাইতেও বড়। যুবকটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার অন্তর বলে, হুজুর আমার দিল বলে, হুজুর আমি যা গুনাহ করেছি আমার গুনাহটা মনে হয় আরশে আজিমের চাইতেও বড়। আল্লাহ নবী বলে, কি এমন অন্যায় করেছো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, প্রতিদিন মানুষকে কবরস্থ করা হয়, কবর দিয়ে যখন যে যার বাড়ি ফিরে চলে যায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি কবরের ভিতরে প্রবেশ করে যাই, কাফনখানা খুলে সেটা বিক্রি করে জীবিকা নির্বাহ করি। আল্লাহ নবী বলে, বাবা যুবক, তুমি আমার কাছে তওবা করো, আমার আল্লাহ তোমার জীবনের গুনাহটাকে ক্ষমা করে দিবে। যুবক ছেলে কানা জোর করে কাঁদতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি এর থেকেও বড় অন্যায় করেছি। কি এমন অন্যায় করেছো? গতকাল একটা কোরআনের হাফেজ আমি ছেলে ইন্তেকাল হয়ে গিয়েছিল।
ছিল যেই মেয়েটাকে দেখার জন্য মদিনা শিল্পপতি ছেলেরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি মেয়েটার কবরের ভিতরে প্রবেশ করে গেলাম কাপড়খানা খুলে সেটা বিক্রি করে আমি যখন কবর থেকে উঠে যাব কে আমি হুজুর ইবলিসের চক্রান্তে পড়ে গেলাম ইবলিস আমায় বলতে লাগে ওরে বোকা যুবক তোর মতো কি বোকা কেউ আছে যে মেয়েটাকে দেখার জন্য মদিনা শিল্পপতি ছেলেরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো আজকে তুই সেই মেয়েটাকে একা ছেড়ে দিয়ে পালিয়ে যাস ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি মেয়েটার সাথে জিনায় লিপ্ত হয়ে গেলাম জিনাখানা কমপ্লিট করে হুজুর আমি যখন কবর থেকে উঠে যাব কে যেন আমায় মেয়ের গলা করে বলে ওরে বোকা যুবক ওরে আহমদ যুবক তোর মতো কি বোকা কেউ আছে যে মেয়েটাকে দেখার জন্য মদিনা শিল্পপতি ছেলেরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো তুই সেই মেয়েটাকে একা ছেড়ে দিয়ে পালিয়ে যাস ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি মেয়েটার সাথে জিনায় লিপ্ত হয়ে গেলাম জিনাখানা কমপ্লিট করে যখন আমি কবর থেকে উঠে যাব হুজুর আমার মেয়েখানা বলতে লাগে আমি কাল পর্যন্ত পবিত্র অবস্থায় কবরে এসেছি তুই আমায় অপবিত্র করে দিয়েছিস কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে মামলা দায়ের করে দিলাম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি তাই জোর করে কাঁদি আল্লাহ নবী বলে বাবা বেরিয়ে যাও তোমার গুনাহটা আল্লাহ পাকের দরবারে মাফ হবে কি এটা আমি নবী জানি না তুমি এখান থেকে চলে যাও ও যুবক ছেলে কানা 40 দিন সিজদায় পড়ে কাঁদতে লাগে আল্লাহ পাক তুমি আমায় মাফ করে দাও তুমি আমায় ক্ষমা করে দাও আল্লাহ তুমি যদি মাফ না করো কে মাফ করবে আল্লাহ তুমি আমায় ক্ষমা করে দাও এরকম ভাবে 40 দিন কেটে গেল আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন হে জিবরাইল চলে যাও আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও আমার রাসূলুল্লাহকে বলে দাও এই গুনাহগার যুবকের জীবনের গুনাহটাকে আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছে আল্লাহ জীবনে পাহাড় পরিমাণ গুনাহকে আল্লাহ মাফ তাহলে মাফ করার মালিককে জোরে বলো আল্লাহ তাহলে ভাবতে হবে ভাইরা আপনি আমিও যদি আল্লাহর কাছে তওবা করে ফিরে আসি আল্লাহ মাফ করে দিতে পারে না বেশাক পারে সোনার ভাইরা তথাপিও এই সুন্দর নবিয়ানা মাহফিলে বসেছি সময় আছে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসেন বলেন ইনশাআল্লাহ জেনে রেখে দেন আমি চারটি পয়েন্টের উপরে আলোচনা করব কটা পয়েন্ট চারটি এক নাম্বার আমরা আল্লাহর মুমিন বান্দা হতে চাই রাজি আছি কথা বলেন কারা কারা রাজি একবার হাত তুলে দেখাও এই হাত তুলতে মনে হচ্ছে কষ্ট হয় হাত তুললি হবে তকবীর দিতে হবে না হাত তুলে জেনে হাত নামান জেনে রেখে দেন আল্লাহর কাছে খালেস সব থেকে আমরা আল্লাহ মুমিন বান্দা এমনি হওয়া যাবে এই জোরে বলো মুমিন বান্দা হতে গেলে এক নাম্বার আল্লাহ বলছে বান্দা তোমরা সর্বপ্রথম জবানের হেফাজত করো জবানের হেফাজত করলে আমার আল্লাহ আপনাকে কবুল করে নেবে জোরে বলে দেখবেন এখন আমাদের ঘরে যুবকরা বলে আপনাদের বাজার কোথায় মুরারিসা আচ্ছা মুরারিসা চৌমাথায় ধরে এই চালতা বেরিয়ার কোনো ছেলে যদি বলে তার বন্ধুকে বলছে ভাই মুরারিসা চৌমাথা যাব চৌমাথা থেকে বাজার করব বাজার করে বাড়ি আসবো বাড়ি এসে নপাড়া যাব দেখবেন এইটুকুন কথা বললে তাদের মুখ দিয়ে চারবার পাঁচবার মুখ দিয়ে একটা নাপাক কথা উচ্চারণ হয় সমাজদার কে ইসলামে কাফি হয় আমি কি বলতে চাইছি বুঝে নাও বেশিরভাগ যুবকরা বলে হ্যাঁ না
জোর করে বলো। বলে এক লোক দেখবেন শুধু তাই নয়, কিছু কিছু ইয়ং ছেলে আছে মুরব্বিদের নাম ধরে রাখায়। আমাদের ওখানে এক লোকের নাম রেজাউল, তাকে ডের ব্যাটা কি বলে ডের ব্যাটা। কিছুদিন আগে আপনারা একটা ভিডিও দেখেছিলেন না, এক বুড়িকে 63 বললেই রেগে যেত। কি বলতো জোরে বলো, 63 বললেই বুড়ি রেগে যেত। তাহলে এই জবানের হিফাজত করা লাগবে। একটা যুবক আল্লাহর ওলি হাসান বাসরি হুজুরের কাছে গেছে, যে বলছে হুজুর আমি ভালো হব, আল্লাহর ওলি হতে চাই, আমল করব। হাসান বাসরি বলছে বাবা যা দুটো জিনিস মুখস্থ কর। আমি যে কথা বলি এটা আমার আল্লাহ শুনতে পায়, আমি যে কাজ করি এটা আমার আল্লাহ দেখতে পায়। কথা বললে কে শুনতে পায়? আর কাজ করলে কি পায়? দেখতে পায়। বলছে যা এই দুটো জিনিস যে মুখস্থ কর। যুবক তো খেপে লাল, আল্লাহ হুজুরের কাছে এলাম, ভালো আমল দিবে কোথা? ভালো আমল না দিয়ে হুজুর বলছে আমি কথা বলি আল্লাহ শুনতে পায়, আমি যে কাজ করি আল্লাহ দেখতে পায়, এটা কোনো আমল হলো? যাই দেখি চলে গেছে, পীরের হুকুম মানতে হচ্ছে, মুখস্থ করছে। শুনছো তো? মুখস্থ করেই যাচ্ছে। অনেক দিন পর একদিন যুবক ছেলে আল্লাহর ওলি হাসান বাসরি হুজুরের দরবারে চলে গেল। মুসলমান ঘরে ছেলে মেয়েরা বাহাদুর মেয়েরা, হে প্রেমিকেরা, যুবক ছেলে কানা আল্লাহ পাকের ওলি হযরত হাসান বাসরি রাহমাতুল্লাহ আলাইহি দরবারে চলে গেলেন। ওগো আল্লাহ পাকের ওলি বলো তো দেখি হুজুর আমি আল্লাহ পাকের ওলি বলে ও বাবা যুবক বলো তো দেখি তুমি এই কথার দ্বারা কি শিক্ষা পেলে? বলে হুজুর আমি যখন অন্যায় কথা বলি আমার মনে পড়ে যায় আমি যে কথাটা বলি এটা আমার আল্লাহ শুনতে পায়। হুজুর আমি যখন হারাম কথা বলি আমার মনে পড়ে যায় আমি যে কথাটা বলি এটা আমার আল্লাহ শুনতে পায়। হুজুর আমি হারাম কথা বলতে পারি না, অন্যায় কথা বলতে পারি না। যখন আমি গোপনে অন্যায় কাজ করতে যাই আমার মনে পড়ে যায় আমার গুনার কথাটা এটা আমার আল্লাহ দেখতে পায়, কেউ না দেখতে পায়, আল্লাহ দেখতে পায়। হুজুর আমি অন্যায় কাজ করতে পারি না। ও আল্লাহ পাকের ওলি হযরত হাসান বাসরি বলে ও বাবা যুবক কেদো না, আমি হাসান বাসরি জানিয়ে দিলাম বেশক তুমি আল্লাহর ওলি হয়ে গিয়েছো। যাও জবানের হিফাজত করো। একটা সাহাবী নবীর কাছে